সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আসলে এই ধরনের একটি প্ল্যাটফর্মে এখানে আসতে পেরে নিজেকে খুবই লাকি মনে করছি আসলে, কারণ আমি এই ধরনের প্রোগ্রাম কখনই আগে মানে উদ্যোক্তাদের প্রোগ্রামে আমি আসলে কখনই আসিনি। এক্ষেত্রে অবশ্য আমার জেলা শহর বরগুনা, এবং বরগুনা থেকে যারা উদ্যোক্তা আছে এখানে অনেকেই আছে বোধহয়, তারা আমাকে খুব রিকোয়েস্ট করেছে যে আজকের এই দিনটাতে তো আসার জন্য। তো আমি যেহেতু বরগুনায় বড় হওয়া একজন মানুষ, তারা সবাই আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছে, তো না এসে পারলাম না। কিন্তু সাথে সাথে এক সেকেন্ড, বরগুনা থেকে আপনি বরিশালের নাগরিকত্ব পাইলেন কবে? বরগুনা তো আসলে বরিশালের মধ্যে, বরিশাল বিভাগের মধ্যে, এবং বরিশালের সবচাইতে দক্ষিণের জেলা শহর হচ্ছে বরগুনা, এবং সেই কারণে আমি মানে আমাকে সবাই নাটকে নানান সময় বরিশালের ভাষায় কথা বলতে দেখে বলেই সবাই একসঙ্গে বরগুনা না বলে একসঙ্গে বরিশাল বলে। সেই হিসেবে আমি একটু বরিশাল আর কি। আর আমার যেহেতু বরিশাল হলো পুরো বাংলাদেশের সমস্ত মানুষ এখানে আছে, সেই কারণে আমি আসলে নিজেকে পরিচয় দিতে পছন্দ করি। একজন বরগুনার মানুষ, বরিশালের মানুষ, সেই সঙ্গে বাংলাদেশের একজন মানুষ। এটাই হচ্ছে সবচেয়ে আমার বড় পরিচয়, এবং আমি আপনাদের সকলের, এবং আমি নিজেও দাবি করি যে আমি সকলের জন্য আর কি। তো আমি আস্তে আস্তে ভাবছিলাম যে এখানে গিয়ে কি বলবো আর কি, মানে কি বলা যায়। কিন্তু আমার কাছে সবচেয়ে ভালো লাগছে যে বাংলাদেশে এই মুহূর্তে ব্যবসায়িক ক্ষেত্রে যে উদ্যোক্তা শ্রেণী তৈরি হচ্ছে, এবং বিশেষ করে নারী উদ্যোক্তারা যেভাবে তৈরি হচ্ছে, এটা আমি বিভিন্ন জায়গায় যখন শুটিং করতে যাই, বিভিন্ন জায়গায় কাজ করতে যাই, তখন নারী উদ্যোক্তা এবং উদ্যোক্তা যারা আছেন, পুরুষ নারী সকলে যেভাবে করে মানে একটা জায়গা দখল করে নিচ্ছে, আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশ, সেজন্য আমাদের সকলের পক্ষ থেকে আপনাদের জন্য হাততালি, এবং আমরা সবাই একটু হাততালি দিয়ে গরম করি। আপনাদের সবাইকে আপনাদের এখানকার দাঁড়াতে বলেছে, দাঁড়িয়ে সবাইকে ঘুম আসলে কাটানোর জন্য একটা চেষ্টা করা হচ্ছে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আমরা আপনাদের জন্য হাততালি দেবো, আপনারা আমাদের জন্য হাততালি দেবেন, কারণ হচ্ছে আপনারাই আমাদের দেশের সামনের ভবিষ্যতের বাংলাদেশের সবচেয়ে বড় একটি কাজ করে যাচ্ছেন, যে কাজের জন্য আসলে আপনাদেরকে স্যালুট। সবাই সেলফি তোলার জন্য মানে রিকোয়েস্ট করতেছে, তো আমি লাগে ভাই সেলফি তো লাগে। এখন ভাবছিলাম যে সেলফি তোলা যদি একটা ব্যবসা হতো, তাহলে আমি এখন পর্যন্ত গত 20-25 বছরে যে পরিমাণে ছবি তুলছি, সবাই যদি 1 টাকা করে দিত, তাহলে কয়েক কোটি টাকার মালিক হয়ে যেত। আবার উল্টা চিন্তা করেন ভাই, আপনার মানে আপনি কত মানুষের ফোনের মধ্যে, হৃদয়ের মধ্যে রাজত্ব করতেছেন, সেটা করতে ঠিক কিনা? কিন্তু সবাই যদি সেই সাথে, যেহেতু ব্যবসায়ী সবাই সবার সাথে একটা করে টাকা দিত, একটা সেলফি 1 টাকা, সেটা অনেক টাকা হইতো আমার। এটা একটা ব্যবসা হইতে পারতো না। যাই হোক, আর কি করতে পারি? আমি তো মনে হয় যে দেখেন, আপনি এবং বরিশাল ব্যাপারটা একেবারে খাপে খাপ, বরিশালের বাপ। তুমি নিজেও একজন অভিনেতা, নীরব নিজেও কিন্তু অভিনেতা, এবং তার ঘরে একজন অভিনেত্রী আছে। জি স্যার। তো সেক্ষেত্রে নীরব তুমি ভালো করে জানো যে আমি আপনাকে সিচুয়েশন দিব, আমরা যে অভিনয় করি, আমি সিচুয়েশন দিই, বলছি আমি সেই অভিনয়ের সময় যেটা হচ্ছে স্ক্রিপ্ট থাকে, প্রথমত স্ক্রিপ্টের সঙ্গে আমরা নানান রকমের ক্যারিকেচার করি। তো এখন তো আসলে স্ক্রিপ্ট নেই, আমরা স্ক্রিপ্ট রেডি করে তারপর নানান রকম ভঙ্গি করে তারপর সবার সামনে অ্যাটেন্ড করি। সবাই ভাবে যে আমরা ওদের ইনস্ট্যান্ট অনেক কিছু করতে, এত মেধাবী আমরা অভিনেতা আমরা না, তারপরেও চেষ্টা করি আর কি। তো আমি জানি না এখন কি করতে পারবো। মানে এটা যদি ওইটা হয় যে না না স্যার ভাই, ব্যাপার ওইটা না। ব্যাপারটা কি জানো, মানুষ মনে হয় ভয় পাইছে আর একটা উপস্থাপিকার গাড়ি খাইয়া বুঝতে পারবে। যদি তা না হয় তাহলে গান হইলো কে? আমি তো গান গাইতে পারি না, আমার গলা তো আসলে গানের না, আমার গলা হচ্ছে বাঁশের মতো, মানে শব্দ করলে চ্যাপ 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 বলে ওঠে। ভাই কিছু একটা দেন বরিশালে, এই যে দেখেন বড় বড় ওস্তাদরা সব বলতেছে, অন্তু ভাই মিস থেকে মানে বলছিল ভাই যদি কিছু একটা না করে হয় না। হ্যাঁ কে কে মনু ডাইলের দেশো ডাইল দিয়ে ভাত খেয়েছেন? মানে আমি একটু চিন্তা করতেছিলাম
যেভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের দেশে এসে রাজত্ব করে গেছে না 200 বছর, কিন্তু সেটা তো কলেজে চলে গেছে। কিন্তু এই দেশে এই মুহূর্তে যেসব নারী পুরুষের উদ্যোক্তা হয়ে ব্যবসা হয়েছে, এতে বিদেশি কোম্পানি আর লোক দেশে আইতে পারবে না, এই সাহস রাখবে না। এটা আমার মনে হয়েছে আর কি, এটা আমার মনে হয়েছে। আর কি বরিশালের আর কি বলা যায়? বরিশালের তো আসলে অনেক কিছু। এবং বরিশালের কেউ একজন বরিশালের একজন কেউ আইলে আমার লাগে একটু কথা বলে। ও এটা রেডি হয়ে গেছে, এটাই ছিল। ওই আপনার ইয়া করুন মিস ওয়ার্ল্ড এবার বাংলাদেশের বর্তমানে সবচেয়ে সুন্দরী নারী ভাই। এর বাড়িও নাকি পিরোজপুর, পটুয়াখালী না পিরোজপুর, এবং সেও সেই হিসেবে বরিশাল জোরে বোঝা যায়। ভাই আমি একটা সিচুয়েশন দিই ভাই, বলেন। ধরেন যে সে সবচেয়ে সুন্দরী নারী আর আপনি গ্রামের থেকে উঠে আসা একটা ছেলে, প্রথম দেখায় মানে কাশি খাই যাওয়া, প্রেমে পড়ে যাওয়া এবং প্রপোজ করে, এইটুকু শুনতে চাই। বাবুতি মাঝখানে যান। মানে আমার শুনতে চাই সিচুয়েশনটা। ওকে, সিচুয়েশন হচ্ছে মিস ওয়ার্ল্ড কে দেখে তাই সুন্দরী মায়া চাইছে, আমি তো তোমার চাইনি, তুমি সরো। আচ্ছা সুন্দরী সুন্দরী গ্রামের থেকে আসার পরে দেখা, ফার্স্ট দেখা হয় একটা সুন্দরী মাইয়া, দেখার পরে আপনার মনের মধ্যে ঝড় তুফান শুরু হয়ে গেছে, এই মেয়েটাই চাই, এটাকে বিয়ে করবো, নাইলে বাবা বড় ইচ্ছা দিন। এটা প্রোগ্রামে ডিপ্লোমা আচ্ছা ঠিক আছে। ভেটকি মাছ আচ্ছা আচ্ছা, মানুষ এত সাদা হয় কেন? এত সাদা কেন? আদা লাগে না? না আমার মনে হয় আদা না, এত দামি জিনিস লাগাইছে, মনে হয় ময়দা লাগাইছে। না একটু আর্ধেক ধরলে দেওয়া যাবে? অবশ্যই না ওরে না, এটা অরিজিনালি সাদা, ভাইয়া বরিশালের না, ওদেরকে আসলেই সাদা। এই তো আর কি করবো? এত সুন্দর মেয়ে দেখলে আসলে যে কেউ একটু ভরকায় যায়, আমিও ভরকায় গেছি। এত সুন্দরী মেয়ে, আমার মিস ইউনিভার্স না, মিস বাংলাদেশ, মিস ওয়ার্ল্ড বাংলাদেশ। তো মিস ওয়ার্ল্ড বাংলাদেশ, মিস ওয়ার্ল্ড বাংলাদেশের বরিশালিয়া, সবাই মিলে একটু হাততালি দেই। থ্যাংক ইউ, আমাকে সঙ্গে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সাবির ভাই। আর আপনাদের জন্য আবারও আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আপনারা এইভাবে বাংলাদেশের জন্য সবাই কাজ করে যাবেন এবং আমরা সবাই আছি আপনাদের ব্যবসায়িক ক্ষেত্রে, যখন যেভাবে আপনাদের সহযোগিতা করবো আমরা শিল্পীরা ইনশাআল্লাহ আপনাদের পাশে থাকবো।